বোরাককে বাঁধলেন, বেঁধে এইবার বাইতুল মাকদাসে ঢুকলেন। নবীজি ঢুকে দেখে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী সেখানে হাজির। নবীর মেরাজে যাচ্ছেন। ট্রানজিট স্টেশন বাইতুল মাকদাস, ট্রানজিট। ওই আমরা আমেরিকা যাই না, আমাদের ট্রানজিট মধ্যপ্রাচ্যের একটা দেশ কাতার। কাতার আমরা যখন বিলাত যাই, লন্ডন যাই, মধ্যপ্রাচ্যের আরেকটা দেশ দুবাই, আমাদের ট্রানজিট ভায়া। এইভাবে দূরের গন্তব্য হলে মাঝপথে একটা স্টেশন আছে। আল্লাহর নবী বাইতুল্লাহ বাবে উম্মে হানি, এখান থেকে জিব্রাইলের প্রায়, তিনি জিব্রাইল ড্রাইভার, প্লেনটা আল্লাহ নিজে পাঠাইছে। প্লেনটার নাম বোরাক, আরবি শব্দ বারকুন, ইয়াকাদুল বারকু ইয়াকতাফু আবসারাহুম। বিদ্যুতের গতি সেকেন্ডে কত মাইল? বোরাকের গতি ছিল বিদ্যুতের গতির মতো। 7 আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, আলমে নাসুত পেরিয়ে, আলমে মালাকুত পেরিয়ে আল্লাহ নবী যখন মহাকাশের ট্রানজিট পয়েন্ট পর্যন্ত গেলেন, সেখানে বোরাক থেমে গেল। বোরাকের পাইলট সারেন্ডার করলো। পাইলট জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ মাইতো আওর সেক্তা নিহি, এখান থেকে উপরের দিকে যাওয়ার হ্যান্ডাম আমার নাই। নবী বলেন, ফা খেপ্তু আলা নফসি, আমার ভিতরে একটু ভয় ঢুকে গেল। ভাই জিব্রাইল, কোথায় জমিনের বাইতুল্লাহ মসজিদে হারাম থেকে, মিনাল মসজিদিল হারাম এলাল মসজিদিল আকসা, সেই বাইতুল মুকাদ্দাস, সেই ট্রানজিট থেকে তুমি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছো সিদরাতুল মুনতাহা। এখন তুমি বলো যে তুমি আর সেক্তা নিহি, রাস্তা কদ্দুর বাকি আছে সামনে? আল্লাহর আরশ, যেখানে আমার সফরের মূল জায়গা, টার্গেট, ভিউ পয়েন্ট, আল্লাহ পাকের আরশ কদ্দুর দূরে আছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ মোটামুটি একটা উদাহরণ আমি দিতে পারি। মূল রাস্তার 70 লক্ষ ভাগের 1 ভাগ আসা হয়েছে, বাকি 69 লক্ষ সামনে। একবারটা মক্কা শরীফ যাবে, ওই আগের কালের বুড়া বুড়িদের কারবার আর কি। বিছানাপত্র, লাগিস, ব্যাগেজ এগুলো গুছিয়ে টুছিয়ে, ভাদ্র মাস, রাস্তাঘাট তো তখন ছিল না। একখান দিয়ে রাস্তা কদূর থাকলেও 2 মাইল গেলে সাঁকো কয়েকটা পড়তো, সাঁকো। ব্রিজ কালভার্টও ছিল না। ভাই রায়পুর আলী আমার ছাত্র, আমি সাইকেলে আসা যাওয়া করতাম, 4 বার সাইকেল সহ খালে পড়ছি সাঁকোর উপর থেকে, আমার জীবনের অভিজ্ঞতা। এখন এই বুড়া মেয়া বাড়ির সামনে নৌকা, এই নৌকা রেল স্টেশনে যাবে, অনেক দূর, সেখান থেকে ঢাকা যাবে অথবা চট্টগ্রাম যাবে, সেখান থেকে জাহাজে জেদ্দা যাবে। এখন নৌকায় বসে টসে বুড়া এবার বলে, মাঝি ভাই মক্কা শরীফ আর কত দূর? মক্কা শরীফ আর কত দূর? বাড়ির সামনে এইমাত্র নৌকায় উঠছে। নৌকায় উঠে জিজ্ঞাসা করে, মক্কা শরীফ আর কতটুক দূরে আছে? অবস্থা তেমন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ মাইতো আর সেক্তা নিহি, ওগো আল্লাহ রাসূল, এখান থেকে উপরের দিকে যাওয়া আমার নিষেধ, আমি তো আর যেতে পারবো না, এখান থেকে আপনাকে একা যেতে হবে। নবী বলেন, ফা খেপ্তু আলা নফসি, আমার ভিতরে একটা ভয় কাজ করলো। হ্যাঁ রে, কোথায় রয়েছে পৃথিবী, কোথায় এলাম, যেতে হবে কোথায়? আরো 69 গুণ রাস্তা বাকি, যাবোটা কেমনে? নবীজি বলেন, পরের দিন, মেরাজের পরের দিন, কাবা শরীফের পূর্ব দিকে
জমজম মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে নবীজি বললেন, ইয়া মাশারাল কুরাইশ, হে আমার কুরাইশের ভাইয়েরা, কালকে রাতে আমি এই বাইতুল্লাহ মসজিদে হারাম এটার পশ্চিম দক্ষিণ কোণা বাবে উম্মে হানি গেট, এখন যেখানে উম্মে হানি, বাংলাদেশিরা সেখানে বেশি জমা হয় দেখা সাক্ষাতের সুবিধার জন্যে। এক এক দেশের মানুষের এক একটা পয়েন্ট আছে, মসজিদে হারামেও আছে, মসজিদে নববীতেও, আনলে তো সারাদিন খুঁজলেও পাওয়া যাবে না। সেখান থেকে সফর। এখন জিবরাইল বলে আরো 69 লক্ষ গুণ সামনে আছে, যাবোটা কেমনে? আমার ভিতরে একটু ভয় ঢুকলো, পশমগুলো দাঁড়িয়ে গেল, নোয়াখালী রাখা গা কাঁটা দিয়ে গেছে, পশমগুলা দাঁড়িয়ে গেল। এমন সময় আমি দেখি যে আমার বন্ধু প্রতিম, দুনিয়াতে আমার আল্লাহর পরে যিনি সবচেয়ে প্রিয়, আবু বকর এসে আমাকে সালাম দিলেন। কোথায় কোথায়? নবী বলেন, আবু বকরকে পেয়ে আমার সব ভয় দূর হয়ে গেল। আসলে এক ফেরেশতা আল্লাহ থেকে আবু বকরের চেহারা সুরত এটা দিয়ে বন্ধুকে রিসিভ করার জন্যে পাঠিয়ে দিলেন। এইবার আরেকটা সুপারসনিক অ্যান্টি ম্যাগনেটিক গ্যাঞ্জাম প্রুফ আরেকটা রকেট আসলো, যেটার গতি যেই বোরাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসেছেন এটার চেয়ে আরো 70,000 গুণ বেশি সেকেন্ডে সেরেছে। নবী এখন রফরফে উঠবেন। জিবরাইল সারেন্ডার করেছে, জিবরাইল আর যেতে পারবে না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে জগৎটা সুপারসনিক অ্যান্টি ম্যাগনেটিক আল্লাহর নূরের জগৎ, আমার এই পর্যন্ত আসার পারমিশন আছে। এখান থেকে উপরের দিকে গেলে আমার 70,000 পাখা সব জ্বলে যাবে। জিবরাইলের শরীরের যে ডানা, একটা উপন্যাস আছে কিন্তু সেই ব্রিটিশ ভারতে ছিল, জিবরাইলের ডানা। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ আলাই কবিতার স্বরে লিখেছিলেন, পরে সেটাকে এইভাবে রূপ দেওয়া হয়েছে। আবু জেহেল একদিন কুরাইশ নেতাদেরকে ডাকছে, এখানে আম জনতা, তাদের জায়গা নাই, ফরবিডেড ফর দ্য জেনারেল পাবলিক, মক্কার জেনারেল পাবলিক তাদের ওই মিটিংয়ে ঢুকা নিষেধ। মিটিং কাদেরকে নিয়ে? আবু জেহেল, উতবা, ওলিদ, রবিয়া, মাগিরা, সাইবা আর মোনাফিক হুজুররা আছে তখনকার। এইবার আবু জেহেল একটা ভাষণ দিল, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ নেতৃবৃন্দ। বাইর বেটা আসলে মাথা খারাপ হয়ে গেছে। বাইর বেটা চিনছেন? নবীজি, নবীজি বাইর বেটা অ্যাবনর্মাল হয়ে গেছে। রাজুলুম বিহি জুন্নাতুন, বাইর বেটার মাথা তাস ছিঁড়ে গেছে। দেখছেন কারবার? একটা কয় রাজুলুম মাজনুন, পাগল হয়ে গেছে। আর এই পাগল হয়ে গেছে এটাকে টিটকারি দিয়া বলে কি? রাজুলুম বিহি জুন্নাতুন। হেড অফিসে গন্ডগোল। হেড অফিসে অর্থ কি? মাথা খারাপ, ঠিক কিনা বলেন? ওলিদ ইবনে মুগীরা আবু জাহেলের এক ক্যাডার। ক্যাডার চিনেন তো? আগে না চিনলে এখন চেনা স্বাভাবিক। নেতার চাইতে ক্যাডারের ঠেলা অনেক সময় অনেক বেশি, ঠিক কিনা? এখন আবু জাহেলের ক্যাডার ওলিদ ইবনে মুগীরা, এখনো টকবকে যুবক। সে দাঁড়াইয়া এক বক্তৃতা দিল যে মোহাম্মদ নবুয়ত দাবি করে, এই করে সেই করে। ইয়াকুলু নাফতারাহু, মোহাম্মদ এই কোরআন রাতে বানায় দিনে শোনায়, রাতে বানায় দিনে শোনায়। এগুলো মোহাম্মদের বানানো। মোহাম্মদের খোদা বললেন, আচ্ছা মোহাম্মদ বানায়, সে তো আলিফও লিখতে জানে না, কি বাও লিখতে জানে না। আল্লাহ নবীকে এমনভাবেই রক্ষা করেছেন, এমনভাবে ছোটটিকে বড় করেছেন। যদি নবী লেখাপড়া জানতেন তাইলে বলতো সে আরেকখান থেকে নকল করে, এই করে সেই করে, নিজে বানায় নিজে লেখে, ঠিক কিনা বলেন?
যার জন্য কোরআন নবীজিকে বলেছে নবীল উম্মি, নিরক্ষর নবী। এখন এই নিরক্ষর এটাকে আপনারা মূর্খ মনে করলে কিন্তু কবিরা গুনাহ হবে। মশলাটা বলে দেই, মূর্খ মনে করলে কবিরা গুনাহ হবে। আল্লাহ রাহিম, রহমান, কারিম, সত্তার 99টা বৈশিষ্ট্য আছে নাকি কোরআনে? আল্লাহর নামের 99টা নাম আছে। আল্লাহর পরে এই সৃষ্টি জগতে আল্লাহর পরে যিনি সবচেয়ে বেশি সম্মানের মালিক, আল্লাহর পরে যার জ্ঞান গরিমা সবচেয়ে বেশি, তিনি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আগে আরো লাখ লাখ নবী ছিলেন, ঠিক কিনা বলেন? মেরাজের রাতে প্রথম ট্রানজিট পয়েন্ট বাইতুল মাকদাস, মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। জিবরাইল বোরাকের পাইলট, তিনি সেখানে ল্যান্ড করলেন, বোরাক থামলো। জিবরাইল আলাইহিস সালাম হাইকালে সুলাইমানি, সুলাইমান আলাইহিস সালামের নির্মিত লোহার পিলার, এটার সাথে বোরাককে বাঁধলেন, বেঁধে এইবার বাইতুল মাকদাসে ঢুকলেন। নবীজি ঢুকে দেখে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী সেখানে হাজির। বলবেন যে তারা তো আগেই চলে গেছে, ইতিহাস সেখানে শেষ। কিন্তু ব্যাপারটা সেরকম ছিল না। লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম তারা সবাই আল্লাহ পাকের কাছে একটা দরখাস্ত করেছিলেন সকল যুগে, আয় আল্লাহ, আমাকে নবী না বানিয়ে শেষ নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মত বানাতে, নবী হওয়ার চাইতে সেটা আমার জন্য বড় সৌভাগ্য ছিল। নবীরা যা দাবি করে আল্লাহ তাদেরকে তা দেন। আল্লাহ সব নবীর এই দরখাস্ত, এটাকে মঞ্জুর করে কবুল করে ফাইলের ভিতরে পেন্ডিং করে রেখেছেন। সব নবী আমার শেষ নবীর উম্মত হইতে চায়, এগুলো ফাইলে রাখো। ফাইলে রাখা হয়েছে। মেরাজের এই রাত, এটাকে আল্লাহ চয়েস করেছেন, পছন্দ করেছেন, যার জন্য বাইতুল মাকদাস ট্রানজিট। এখানে নবীজি ঢুকে দেখেন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী হাজির। সালাম কালাম হলো, ভাব বিনিময় হলো, মুসাফা হাত মিলানো হলো। জিবরাইল একজন একজন করে পরিচয় করে দেয়, ইনি আপনার বাবা আদম, ইনি প্রথম মানুষ এবং প্রথম নবী, ইনি বিশ্বের সবচেয়ে দুর্দণ্ড প্রতাপশালী শক্তিশালী বাদশাহ নবী সুলাইমান। কি নবী সুলাইমান, উনি আপনার বাবা, বাবায়ে কম, বাবায়ে মিল্লাত, মুসলিম জাতির জনক সাইয়েদনা ইব্রাহিম। সব নবীর সাথে এইভাবে জিবরাইল পরিচয় করাইছে। নবুয়তের ইতিহাসে একজন নবী ছিলেন খুব রাগী মেজাজি, কে? মুসা আলাইহিস সালাম। কিছু হইলে তাতে যেত, এত রাগ ছিল। তাফসীরে লেখে, নবী মুসা যখন রাগ হইতেন, তার শরীরের প্রত্যেকটা পশম তুলা গাছের কাঁটার মতো দাঁড়িয়ে যেত। কোনো মানুষ তার গায়ে লাগলে মুসা আলাইহিস সালামের পশমগুলা তুলার কাঁটার মতো আরেকজনের গায়ে ঢুকে যেত, চোখ এমন লাল হয়ে যেত। তার চোখের দিকে তাকানোর মতো বীর পুরুষ সেই জমানায় ছিল না। মুসা আলাইহিস সালামের সাথে পরিচয় হলো, হওয়ার পরে সালাম কালামের পরে নবী সামনে এগুচ্ছেন। মুসা আলাইহিস সালাম একটু একরোখা মেজাজের নাকি? গ্রামে কেউ যদি বারবার এক কথা কয়, তখন গ্রামের লোকেরা বলে ঠেঁডা মুসা। কি ঠেঁডা? তো মুসা নবী আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, আমরা এইভাবে রেফারেন্স দেই না বা দেওয়া ঠিকও নয়। একরোখা মেজাজ ছিল। তুর পাহাড়ে গেছে, আল্লাহর সাথে কথা হয়েছে, অনেক ভাব বিনিময় হয়েছে। আল্লাহকে তিনি দেখেছেন, আল্লাহ নূর। ইন্নি আনাস্ত নারা, দুইজনকে বলে উমকুসু, তোমরা এখানে একটু বসো। ইন্নি আনাস্ত নারা,
ওই যে তুর পাহাড়ের চূড়ার উপরে আমি আগুন জ্বলতে দেখতেছি। একটু আগে বিবির সন্তান একটা হয়েছে অন্ধা হয়ে রাস্তায়। মূসা বলেন, মিশরে যাওয়ার পথ তো ভুলে গেছি, তোমরা এখানে ওয়েট করো, আমি ওই আগুন জ্বলে যে সেখানে যাই। আগুন যখন জ্বলে নিশ্চয়ই মানুষ আছে, বস্তি আছে, সেখানে গিয়ে আমি মিশরে যাওয়ার রাস্তাটা লোকদের কাছ থেকে জেনে আসবো। আওয়াজেদু আলা নারে হুদা, আরেক আয়াতে আছে বে কাবাসিম মিনহা, সেখান থেকে আমি একটা আগুনের কয়লা নিয়ে আসবো। লাআল্লাকুম তাসতালুন। আমি কিন্তু প্রত্যেকটা কথায় কোরআনের আয়াত বলতেছি যেন তোমরা একটু আগুন পোহায় নিতে পারো। রাত গভীর, ঠান্ডা বেড়ে গেছে, একটা আগুনের কয়লা নিয়ে আসবো, আর সেখান থেকে মিশর যাওয়ার পথের সন্ধান নিয়ে আসবো। সেখানে গেলেন। যখন তিনি তুর পাহাড়ের চূড়ায় উঠলেন, ফানুদিয়া ফিহা ইয়া মূসা ইন্নী আনা আল্লাহ, মূসা আমি আর কেউ নই, আমি তোমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি এমন এক জায়গায় এসেছো, তুমি তোমার সৃষ্টিকর্তা, তোমার রব, তোমার মালিক, তোমার ইলাহ, তোমার মাবুদ, তার সাথে এখন কথা বলবে, মত বিনিময় করবে। অনেকক্ষণ কথাবার্তা হলো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করলেন। তাওরাত তাফসীরে লেখে জমরুদ কাঠের তক্তার উপরে তাওরাত কিতাব লেখা ছিল, এবং তক্তাগুলা 70 উটের বোঝা ছিল। 70 উটের বোঝা ছিল। সব কিছু আদান প্রদান লেনদেনের পরে মূসা মনে করলেন এই তো আল্লাহর সামনে, আল্লাহর জ্যোতি, আল্লাহর নূর জল জল করে জ্বলছে। এত কাছে যখন আসলাম, নূরটা দেখতে পাচ্ছি, কিন্তু আমার আল্লাহকে তো দেখতে পাচ্ছি না। একটু বায়না ধরলেন, ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রব, রব্বি আরনি উনজুর ইলাইক, ওগো রব, মেহেরবানি করে অরিজিনালি, বাস্তবভাবে, আসলভাবে তুমি আমার সামনে একটু দেখা দাও। উনজুর ইলাইক, তোমাকে দেখে আমি চোখ দুটা জুড়াই। জ্বলন্ত নূরের পিণ্ড অগ্নিকুণ্ড থেকে আওয়াজ আসলো, লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। এইবার দেখা রব্বে আরনি, আল্লাহ মনেরে বুঝাইতে পারি না, দয়া করে একটু দেখা দাও। আল্লাহ আবারও বললেন, লান তারানি ইয়া মূসা, আমাকে দেখে, আমি আল্লাহকে দেখে এটাকে সামলাবার হ্যান্ডল তোমার নাই। আবারও কয় রব্বে আরনি উনজুর ইলাইক, ওই যে একটু আগে কইছি, যেটা কয় বায়না ধরে। আল্লাহ শেষ বললেন, ওলাকিন উনজুর ইলাল জাবাল, তুমি তুর পাহাড়ের চূড়ার এই দিকে একটু তাকাও, সেখানে আমি আমার রব, আমি যে রব, আমি যে আল্লাহ, খোদাই জ্যোতির অনন্ত কোটি ভাগের এক ভাগ, খোদাই নূরের অনন্ত কোটি ভাগের এক ভাগ তুর পাহাড়ের চূড়ার উপরে আমি রাখতেছি, তুমি এটা দেখো আগে। ভাই নেস্তাকাররা মাকানাহু, আমি আল্লাহ আমার নূরের জ্যোতি পাহাড়ের চূড়ায় দেওয়ার পরে পাহাড় যদি ঠিক থাকে, পাহাড় যদি টিকে থাকে, তুমি যদি অ্যাবনর্মাল না হও, বেহুশ টেহুশ না হও, ফাঁসাফা তারা আমি, তাইলে আমি আল্লাহ অরিজিনালি তোমাকে দেখা দেব। মুসাকে রব্বুল আলামিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, কারণ যেমন টেস্টে পাস করলেই তো কি ফাইনাল। আল্লাহ নূর দেখে যদি আমি ঠিক থাকতে পারি, আল্লাহ কেসে নিজে দেখা দেবে। আল্লাহ তাড়াতাড়ি নূর দাও, আমি ওইটা দেখি। ফালাম্মা তাজাল্লা রব্বুহু আলাল জাবালে দাক্কাউ ওয়া খাররা মূসা সায়কা, যখন ওই পাহাড়ের চূড়ার উপরে আল্লাহ তার খোদাই জ্যোতির, আল্লাহ নূরের অনন্ত কোটি ভাগের এক ভাগ পাহাড়ের উপরে দিলেন, পাহাড় আল্লাহ নূরের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। দাক্কাউ ওয়া খাররা মূসা সায়কা, মূসা এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন।
এক পড়ায় 40 দিন বেহুশ, পুরো এক চিল্লা। এক পড়ায় 40 দিন, পুরো এক চিল্লা। 40 দিন পরে ফালাম্মা ফাঁকা, যখন মুসা আলাইহিস সালাম নর্মাল হলেন, জ্ঞান ফিরে আসলো, এইবার মুসা আলাইহিস সালাম বলেন সুবহানাকা তুবতু ইলাইকা, তুমি মহিয়ান, তুমি গরিয়ান, সমস্ত প্রশংসা তোমার। আমি মুসা জন্মের মতো তওবা করলাম, এই চোখ দিয়ে তোমাকে দেখার হ্যান্ডম যে নাই, এইবারে না বুঝলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই দিকে গেলে আমার বাকি আলোচনা থেকে যাবে। বাইতুল মাকদাস থেকে নবীজি মুসা আলাইহিস সালামের সাথে সালাম কালামের পরে বিদায় নিচ্ছেন। মুসা পিছন থেকে কয়, কেফিয়া রাসূলুল্লাহ, কে হে শেষ নবী, নবীদের সর্দার, আপনি থামেন। একটু আগে কিন্তু আবার 2 রাকাত শুকরানা নামাজ হয়েছে, জিবরাইল একামত দিছে। সমস্ত নবীকে জিবরাইল বলে সফু সফু ভাকুম, স্ট্রেট ইউর লাইন প্লিজ, স্ট্রেট ইউর লাইন প্লিজ। সব নবী লাইনে দাঁড়ায় গেল। এইবার বড় বড় উলুল আজম পয়গম্বর তারা চিন্তা করে, মুসল্লি তো দাঁড়িয়ে গেছে, কাদ কামাতিস সালাত, নামাজের প্রস্তুতি পূর্ণ হয়ে গেছে, ইমাম জানি কারে দেয়, ইমাম জানি কারে দেয়, সব নবীর ইমাম। জিবরাইল নবীজির হাত ধরে টেনে নবীজিকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। নবীজিকে, ইয়া আখি জিবরাইল হাযা আমরুল্লাহ, ভাই জিবরাইল, তুমি যে আমার হাত ধরে সব নবীর ইমামতি করার জন্যে আমাকে ইমামের জায়গায় দাঁড়াই দিলা, এটা কি আল্লাহর নির্দেশ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, আমি জিবরাইল আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করি না। আল্লাহ বলছে আমার বন্ধুকে ইমাম বানাইয়া দাও। সেই দিন এই নবীদের নিয়ে জামাতের ইমামতিতে নবী বলেছেন, আনা ইমাম মান হাজারা আমা ইয়াহজুরু, যারা হাজির আসে, আরো যদি কেউ হাজির হয়, আমি সবার ইমাম। কে বলছে? আমাদের নবীজি। আর আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী বলেছেন একটা দায়িত্ব, যে আমি যে কিতাব নিয়ে গেছিলাম, যেই দিনের দাওয়া কাজ করছিলাম, আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আমার তাওরাত, জবুর, ইনজিল সব কিতাব, সব শরীয়ত আজকে সারেন্ডার করাই দিলাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং কোরআনের কাছে, সব সারেন্ডার। আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা আল ইমরানে, যে এই মেরাজে আল্লাহ প্রমাণ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন তার উপরে নাজিল করার পরে তাওরাত, জবুর, ইনজিল, অতীতের সব আসমানি কিতাব এগুলা স্টপ হয়ে গেছে, হেল্ড আপ হয়ে গেছে, এগুলা ব্যবহারযোগ্য হয়ে গেছে। এরপর আল্লাহ বলে, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, পরের আয়াত। এই কোরআন নাজিলের পরে কেউ যদি কোরআনকে বাদ দিয়ে তাওরাত, জবুর, ইনজিল এগুলোর মধ্যে ধর্ম খোঁজ করে, সেগুলা মানার চেষ্টা করে, ফালাই ইউকবালা মিনহু, আমি রবের কাছে সেটা গ্রহণযোগ্য, কবুলযোগ্য, হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। মুসেস দি ম্যান অফ আল্লাহ said to the son of Israel, নবী মুসা আলাইহিস সালাম বুড়োকালে, ইন্তেকালের আগে ইসরায়েলের সন্তানদেরকে এক জায়গায় ডেকে বললেন, আই এম গোয়িং, আমি মুসা চলে যাচ্ছি, ইফ আই ডোন্ট গো হি উইল নট কাম, আমি না গেলে তিনি আসবেন না। আই শ্যাল সেন্ড হিম আনটু ইউ, আমি গিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। তিনি যখন দুনিয়াতে কোরআন নিয়ে আসবেন, আমি মুসার তাওরাত, আমি মুসার ধর্ম, এটা থাকবে না, ক্যান্সেল হয়ে যাবে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, আই শ্যাল সেন্ড হিম আনটু ইউ। মুসা বলেন, হে বনি ইসরায়েল, যে আমি গিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব।
তিনি আসলে ইউ লার্ন আনটু হিম, তখন তাদের ধর্ম থাকবে না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন এবং কিতাব এটাকে গ্রহণ করিও।